আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। দেশ করার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র 100 দিনের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে সাধারণ মানুষের জীবন মানে পরিবর্তন আসতে শুরু হয়েছে। সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামো সহ বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগগুলো ইতিমধ্যেই দেশের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সরকার প্রথম মাসেই ফ্যামিলি কার্ড চালু করে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় সংখ্যাগুরুদের সম্মানী প্রদান শুরু করেছে। এছাড়া জনদুর্ভোগ কমাতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করেছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। ক্ষুদ্র কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিকে ডিজিটাল ব্যবস্থাপনায় আনা হয়েছে। একই সঙ্গে 54 জেলায় খাল খনন কর্মসূচি কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, পানি ও পরিবেশ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করতে পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের ইতিবাচক পদক্ষেপ ফল দিতে শুরু করেছে। মার্চে মূল্যস্ফীতি কমে 8.71% নেমেছে এবং জ্বালানি ও ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ইতিমধ্যেই সর্বোচ্চ প্রায় $3.75 বিলিয়ন পৌঁছেছে। পাশাপাশি প্রবাসী কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রফতানি আয় বৃদ্ধিও অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাপনায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে সরকারের বিশেষ উদ্যোগে সাধারণ হজ যাত্রীদের বিমান ভাড়া উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে। শিক্ষা ও প্রযুক্তি খাতে সরকার আধুনিকায়নের নানা উদ্যোগ গ্রহণ করেছে। হাজারো মাদ্রাসায় ফ্রি ওয়াইফাই এবং স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও মিড ডে মিল চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভর্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে পুনর্ভর্তি ফি ও লটারি ভিত্তিক ভর্তি বাতিল করা হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টির সুবিধা সম্প্রসারণ করা হয়েছে এবং বিমানবন্দর ও ট্রেনে হাই স্পিড ফ্রি ওয়াইফাই চালুর মাধ্যমে প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণ করা হয়েছে। তরুণদের ক্রীড়া প্রতিভার বিকাশে নতুন করে স্পোর্টস কার্যক্রমও শুরু হয়েছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয় তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। স্বাস্থ্য খাতে সরকার দ্রুত ও মানবিক উদ্যোগ নিয়েছে। হামের টিকা এনে 91% শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে এবং মাতৃত্বকালীন ছুটি 120 দিনে উন্নীত করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য বীমা চালু ও স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অবকাঠামো ও নগর ব্যবস্থাপনায়ও সরকারের পরিকল্পনা দীর্ঘমেয়াদী ও আধুনিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব ও আধুনিক মেগাসিটিতে রূপান্তর করতে গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি নেমে আসে, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা ধরে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। দায়িত্ব গ্রহণের মাত্র 100 দিনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন জনগণের ভোটে নির্বাচিত সরকারের কার্যকর ও দূরদর্শী পদক্ষেপগুলো বাংলাদেশকে একটি সমৃদ্ধ, মানবিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের পথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে।